পুজো 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 বাড়িতে লাগলো পুজো। তোমরা তো ভাবছো কি পুজো? না না, দুর্গা পুজো না, বাড়িতে আমাদের বিশ্বকর্মা পুজো। তো তারই প্রস্তুতি চলছে। আর সকাল সকাল চলে এসেছি ছাদে, কারণ পুজোতে অনেকগুলো লাগবে নারকেল। আর এত নারকেল নিয়ে এসেছে পুরো এক ব্যাগ ভর্তি করে। তো সেগুলোকে এখন পরিষ্কার করা হচ্ছে। আর আইত্রি আমার সাথে চলে এসেছে, আর আইত্রি এসেছে ওর টিয়াকে নিয়ে। টিয়াকে একটু জল খাওয়াচ্ছে, টিয়াকে একটু ঘুম পাড়াচ্ছে। তো এখানে দেখো টিয়াকেও খুব যত্ন সহকারে জল খাওয়াচ্ছে। বাট কি বলবো, দেখো যাই হোক না কেন, ও চুপ করে খেলা করছে আর আমি করছি আমার কাজ। যেহেতু বাড়িতে এখন কেউ নেই, শুধু আমি আর আইত্রি আছি, আর কেউ নেই, তাই আমরা চলে এসেছি ছাদে। আর এই দেখো আমি নারকেলগুলোকে এরকম করে পরিষ্কার করছি, যেহেতু আমাদের বিশ্বকর্মা পুজোতে তোমার চালের যে ছাতু আছে, তো সেটার একটা প্রসাদ তৈরি হয়। তো তার জন্য আমাদের অনেক নারকেলের প্রয়োজন হয়। আর এখানে প্রায় 8খানা নারকেল এনেছে, পুরো এক ব্যাগ ভর্তি করে, বড় সাইজের। তো এই 8খানা নারকেল পুরোই লাগবে। আর আমাদের ওইটাই হয় সবথেকে বড় ভোগ প্রসাদ। তো তার জন্যই প্রস্তুতি। আর যেহেতু ভাদ্র মাস যাবে, তো তার জন্য কাজের তো আর শেষ নেই, কেন এখনই সব কাজবাজ শুরু হয়ে যাবে। আর বাড়িতে আমাদের অনেক বড় পুজো, তো তারও প্রস্তুতি চলছে, তারও সব যোগাড়যন্ত্র চলছে। তার জন্য ভীষণ ব্যস্ত, আর ভিডিও ঠিকঠাক আপলোড করতে পারছি না। আর আরও কারণ আছে, যেহেতু তোমরা সবাই জানো আমার ঘরের কাজ হচ্ছিল, তো তার জন্য আরোই ভিডিও আপলোড করতে পারিনি। মানে এতটা প্রেশার পড়ে গেছে যে টাইমই পাচ্ছি না তোমাদের সাথে কিছু শেয়ার করব। তো ভাবলাম যতই কষ্ট হোক না কেন, এবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে হবে। তো তার জন্য দেখো এখন থেকেই শুরু করে দিয়েছি, যে কষ্ট হলেও তোমাদের সাথে শেয়ার তো করতে হবে। তোমরা সবাই আমাকে এত ভালোবাসো, তো তার জন্য দেখো চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর এখানে দেখো আমি নারকেল খেলতে খেলতে আইটি কী বদমাশি হচ্ছে, টিয়াকে খাওয়াতে খাওয়াতে সে প্রায় নিজেই খেয়ে নেয় জল। তো তাকে বকা দিতেই সে কান্না শুরু করে দিল। আর দেখো আমার পুরো হাত ব্যথা হয়ে গেছে গাইস, এত কষ্ট হচ্ছে। তোমরা যারা নারকেল ছুলো তারা সবাই হয়তো জানো যে না, নারকেল ছুলতে কতটা কষ্ট। আর এটা দেখো প্রায় হাফ ছোলাই ছিল, কিন্তু এই পরিষ্কার করতে না আরও বেশি কষ্ট হয়। প্রথম তো আমি বটি নিয়ে বসেছি, বাট কিছুতেই সেটাতে আমি পাচ্ছিলাম না, হাতটা পুরো ব্যথা করছিল। তো তারপর আবার ছুরি নিয়ে এসেছি, তো এটাতে আমার কাছে ইজি হচ্ছিল। তো তার জন্য এটা দিয়ে আমি করছি, যেহেতু এটা দিয়ে একটু হাতে প্রেশারটা কম হচ্ছে, মাটির উপরে চাপ দিয়ে আমি করতে পারছি। তো তার জন্য এইটাকে আমি নিয়ে এসেছি। আইত্রি তো কন্টিনিউ কাটছে। তো এখানে দেখো আমি কতগুলো নারকেল ছুলে নিয়েছি, আর এখানে দেখো সব ছোলা হয়ে গেছে 8খানা। আর এখানে আইত্রি আবার বদমাইশি করছে। তো আমাদের তো কাজ হয়ে গেছে, এখন আমরা যাব নিচে। আর চলো তো ছাদটা একটু পরিষ্কার করে নিই, যেহেতু সব কিছু ছিটিয়ে ছিটিয়ে আছে। তো সব কিছু পরিষ্কার করে নিয়ে আমরা নিচে। আর এখানে দেখো আইত্রি একটু গুরু গুরু করছে, যেহেতু ছাদটা পুরো ক্লিন হয়ে গেছে। তো বলছি চলো মাম্মা, টিয়াকে নিয়ে এবার চলো। চললাম আমরা নিচেই, কারণ বললাম তোমাদের বাড়িতে কেউই নেই, তো আমরা যাব নিচে। তো তার জন্যই, যেহেতু আমাদের নিচেও কাজ হচ্ছে, ট্যাঙ্কির কাজ। তো এখন দেব চা। আর এইটা দেখো, এইটাই আমাদের ঠাকুরঘর। তো তার জন্য এখন চা বানাতে যাচ্ছি নিচে, আইতি আর আমি। আর এখানে দেখো আইতিকে আমি হাত ধরে ধরে টুকটুক করে নামাচ্ছি। আর আইত্রের না এখন নিচে গিয়ে খুবই খিদা পেয়ে গেছে, তার জন্য ওকে বলেছি ঠিক আছে একটা কলা খেয়ে নাও। তো ও দেখো সুন্দর বসে পড়েছে, দেখো কত সুন্দর করে বসেছে, আর এখনও খাচ্ছে কলা। তো আজকের ভিডিওটাই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমাদের সাথে এখন ডেলি ভিডিও আপলোড হবে, সেটা যাই হোক না কেন আমি যতটুকু পারবো তোমাদের সাথে কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আজকের মতো টাটা বাই বাই। আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো।